বিধানসভা নির্বাচনের আগেই বাংলায় আরও একটা ভোট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের রাজ্যসভার 5 জন সাংসদের মেয়াদ শেষ হচ্ছে আগামী 2রা এপ্রিল। কাছাকাছি সময়ে খালি হচ্ছে 10টি রাজ্যের মোট 37টি আসন। সেই মেয়াদ শেষের আগেই ওই আসনগুলিতে ভোটের নির্ঘণ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। বাংলার 5 আসন সহ মোট 10 রাজ্যের 37টি আসনে আগামী 16ই মার্চ হবে রাজ্যসভা নির্বাচন। সেই মতোই বৃহস্পতিবার বিধানসভায় নিজেদের মনোনয়ন পেশ করলেন বাংলার রাজ্যসভার প্রার্থীরা। একই সঙ্গে বিজেপি প্রার্থী রাহুল সিনহা এবং তৃণমূলের 4 প্রার্থী বাবুল সুপ্রিয়, কোয়েল মল্লিক, রাজীব কুমার এবং মেনকা গুরুস্বামী বিধানসভায় গিয়ে মনোনয়ন পেশ করে। তৃণমূলের 4 জনের মধ্যে রাজনৈতিক বৃত্তের বাইরে থেকে এসেছেন 3 জনই। প্রাক্তন ডিজিপি রাজীব কুমারের সঙ্গে যদি বা সামান্য কিছু রাজনৈতিক যোগ ছিল, অভিনেত্রী কোয়েল মল্লিক এবং আইনজীবী মেনকা গুরুস্বামী একেবারেই ভিন্ন জগতের। শাসক দলের তরফে তারা সংসদের উচ্চ কক্ষে যাওয়ার বিষয়টিকে বেশ দায়িত্বপূর্ণ বলে মনে করছেন। মেনকা গুরুস্বামীর কথায় তিনি সংবিধান মেনে কাজ করার পক্ষে, সে সংসদ হোক বা আদালত। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে সুযোগ দিয়েছেন রাজ্যসভায়, তাদের কাছে কৃতজ্ঞ। সংবিধান মানুষকে সমানাধিকার দেয়, সেই সমানাধিকারের জন্যই লড়াই করার সুযোগ পেলাম সংসদের উচ্চ কক্ষে। It's a great honor. As a lawyer, as a constitutional lawyer, I'm grateful to have the opportunity to serve in the upper house of parliament, which is crucial in the context of lawmaking. And I thank the Honorable Chief Minister and Trinamool Congress for giving me this opportunity. As you all know, values of equality, non-discrimination, and the dignity of each citizen is what our constitution, Samvidhan, speaks about. And it will be my endeavor to uphold those values every single day in parliament and to ensure that laws comply with that. রাজ্যের প্রাক্তন ডিজি রাজীব কুমার অবশ্য নিজের প্রতিক্রিয়া জানান মাদার টেরেসা স্মরণ করে। বলেন এটা তার জন্য বড় সম্মান। মাদার টেরেসাকে কোট করে বলেন, তিনি যার যোগ্য তিনি তাই পেয়েছেন। সেন্ট মাদার টেরেসার একটা কথা আছে, ওনার ওয়ার্ডে বলছি, আই ট্রাস্ট গড উইল নট গিভ মি রেসপন্সিবিলিটি উইচ আই ক্যানট হ্যান্ডেল। আই জাস্ট উইশ দ্যাট হি ডিড নট ট্রাস্ট মি সো মাচ। আর মনোনয়ন জমা দেওয়ার পর এই সুযোগ দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান। It's a great responsibility and a great honor. I'm thankful to Madam Mamata Banerjee for giving me this opportunity. And as I was telling in the morning, that it's a great responsibility, and I'm sure that God will not give me a responsibility which I cannot fulfill. This I'm repeating the words of the Mother Teresa. I just wish he could not trust me so much. বৃহস্পতিবার বিধানসভায় এসে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে তিনি বলেন, কেরিয়ারের 22 বছর মানুষের আশীর্বাদেই কাটিয়েছেন। এখন এটাই প্রার্থনা যে নতুন এই পথেও যেন সবার ভালোবাসার সঙ্গে থাকে। গ্ল্যামার জগৎ থেকে সংসদীয় রাজনীতির উচ্চ কক্ষে প্রবেশের এই চ্যালেঞ্জকে হাসি মুখে গ্রহণ করেছেন তিনি। জীবনের একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে, এটা একটা গুরু দায়িত্ব। মানে আমি শুধু এটাই বলবো যেন সবাইকার আশীর্বাদ, সবাইকার ভালোবাসা আমার সঙ্গে থাকে, যাতে অনেক অনেক মানুষের সেবা করতে পারি, যেন দেশের সেবায় আমি সক্ষম হতে পারি, সফল হতে পারি, অনেক মানুষের আমি উপকারে আসতে পারি। আমি যে কখনো ভেবেছিলাম তেমন নয়, কিন্তু আমি অনেকদিন আগে থেকেই দেখুন, এটা তো একটা মহৎ দায়িত্ব, কারণ দেশের সেবা, মানুষের সেবা, এর থেকে বেশি তো বড় মহৎ কাজ হতে পারে না। তো তাই জন্য সেই জায়গা থেকে আমি নিজেকে ভীষণ ফরচুনেট মনে করি যে আমাকে সিলেক্ট করা হয়েছে এবং আমি একটা এত ইম্পর্টেন্ট একটা জায়গায় আসতে পেরেছি। তৃণমূলের অন্য এক হেভি ওয়েট প্রার্থী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতেই নিজের প্রতিক্রিয়ায় জানান। শিল্পীর ভাষায় তিনি বলেন, মঞ্চে উঠলে যেমন গানের অনুরোধ আসে, রাজনীতিও অনেকটা তেমনই পারফরমেন্স, শুধু অনুরোধের ধরনটা আলাদা। ভোটারদের উদ্দেশ্যে তার বার্তা, আগে তাকে মনোনীত হতে দিন, তারপর কাজ দিয়ে বিচার করবেন। এক্সপিরিয়েন্স, আমি অত্যন্ত কৃতজ্ঞ মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এবং দলের কাছে যে
রাজ্যসভা দি আপার হাউস অব দি পার্লামেন্ট। যেমন আপনি একটা স্টেজে গেলে লোকে, যখন আমি পলিটিক্সে এসেছিলাম সেই ধারণাটা এখনো তাই, একটা স্টেজে গেলে আপনাকে মানুষ গানের রিকোয়েস্ট করে, এই গানটা গান, সেই গানটা গান, দ্যাটস আ স্টেজ প্ল্যাটফর্ম ফর পারফরমেন্স। এটাও একটা প্ল্যাটফর্ম ফর পারফরমেন্স, খালি যে রিকোয়েস্টের ধরন, দ্য টাইপ অফ রিকোয়েস্ট, দ্যাট চেঞ্জ। শেষ মুহূর্তে নাটকীয়তা আর চাঁদের হাটে জমজমাট বিধানসভা চত্বর। বৃহস্পতিবার ছিল এ রাজ্য থেকে রাজ্যসভার নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। একদিকে তৃণমূলের পক্ষে রূপলী পর্দার মিনিস্টার থেকে বাস্তবে রাজনীতির আঙিনায় পা রাখা কোয়েল মল্লিক, আর অন্যদিকে দুধে প্রাক্তন আইপিএস রাজীব কুমার। শাসক দলের 4 প্রার্থীর সঙ্গেই মনোনয়ন দাখিল করেন বিজেপির রাহুল সিনহাও। রাজীব কুমারের গুরুত্ব কতটা আপনি চিন্তা করে দেখুন। রাজীব কুমারের বাড়িতে সিবিআই, রাজীব কুমারের বাড়ির ফুটপাতে মমতা ব্যানার্জি, রাস্তার ফুটপাতে মমতা ব্যানার্জি। তাহলে গুরুত্বটা আপনি চিন্তা করুন। পৃথিবীতে এই ঘটনা ঘটেছে? কোন আমলার বাড়িতে তদন্তকারী অফিসার ঢুকেছে, আর সেই রাজ্যের সর্বপ্রধান, সংবিধানের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তি বা মুখ্যমন্ত্রী সেই বাড়িতে ছুটে চলে এসে রাস্তার ফুটপাতে বসে পড়েছে অবস্থান করার জন্য। তার মানে রাজীব কুমারের গুরুত্ব মমতা ব্যানার্জি এবং তার পরিবার এবং পার্টির ক্ষেত্রে কত গুরুত্বপূর্ণ। সারদা নারদা কত তথ্য রাজীব কুমারের কাছে আছে, সেই তথ্য প্রকাশ হলে কি বোমা বিস্ফোরণ হবে, অ্যাটম বোমা না নিউক্লিয়ার বোমা, সেটা মমতা ব্যানার্জি বলতে পারে। সেই কারণের জন্য রাজীব কুমারকে খুশি করতে হবে। এ তো প্রমোশন নয়, এ তো তোয়াজ, সন্তুষ্ট করার উপায়। তৃণমূল কংগ্রেস পার্টিটাই এই জাতীয় পার্টি। নইলে যারা বাঙালি বাঙালি করে এত চিৎকার করে বেড়ায়, বঙ্গভাষা বঙ্গভাষা, যখন রাজ্যসভার সিটের বেলায় তখন দুজন বঙ্গভাষী, দুজন হিন্দিভাষী। তবে শুরুতেই রাহুলের মনোনয়নের পথে মূল বাধা হয়ে দাঁড়ায় হলফনামা। কারিগরি কিছু ভুলের কারণেই দফায় দফায় থমকে যেতে হয় তাকে। যেমন যেখানে স্পষ্ট করে নট অ্যাপ্লিকেবল লেখার কথা ছিল, সেখানে লেখা হয়েছে সংক্ষেপে NA। আবার সরকারি নিয়ম অনুযায়ী হলফনামার নির্দিষ্ট কিছু জায়গা হাতে লেখার নির্দেশ থাকলেও ভুলবশত তা ছাপানো বা প্রিন্টেড হয়ে এসেছে। শেষ পর্যন্ত পরিস্থিতি বেগতিক দেখে আসরে নামেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে তৈরি হয় বিপত্তি। তবে শেষ পর্যন্ত মনোনয়ন জমা করেন রাহুল সিনহা। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।